এডুকেশন মানে শিক্ষা যে একটা জাতির জন্য বা একটা সমাজের জন্য বা একটা সমগ্র একটা মানুষের জন্য যে কতটুকু দরকার বা কতটুকু ইম্পর্টেন্ট, এটা সাধারণ মানুষও কোনো কল্পনা করতে পারতেছে না। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি এই দেশের, এই রাজ্যের, ভারতবর্ষের, আপনারা এটা অনুভব করতে পারতেছেন না যে আমরা প্রতিনিয়ত সরকার থেকে শুরু করে সেরা প্রশাসন, সাধারণ মানুষ, পলিটিক্যাল প্রতিনিয়ত আমরা নিয়ে খেলতেছে। কি জানেন? একটাই কারণ, আমরা শিক্ষার অভাব, আমরা তো শিক্ষা নাই। আর যেই জাতিটার ভিত্তে, যে মানুষের মধ্যে বা যে সমাজের মধ্যে কোনো শিক্ষা থাকতো না, শিক্ষার আলো থাকতো না, ওই মানুষগুলি যে কত পরিমাণ প্রতারিত হয়, কত ধরনের প্রতারিত হয়, দিনে কতবার লাঞ্ছিত হয়, কতবার বঞ্চিত হয়, এই কথাগুলি আর ভাষায় প্রকাশ করার মতন না। আমার ভাবতে অবাক লাগে, আমরা ভারতবর্ষে দ্বিতীয় স্থানে আছি, আমরা যারা মুসলমান আছি দ্বিতীয় স্থানে আছি আমরা, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কোথাও না কোথাও হেনস্থা করা হয়। এর মূল কারণ অন্য কাউরে দোষ দিয়ে লাভ নাই, অন্য কোনো জাতিরে বা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো সরকারকে কাউকে দোষ দেওয়া লাভ নাই। এটা যদি আপনি মূল সূত্রটা আপনি খুঁজে বার করার চেষ্টা করেন, দেখবেন সেটা আপনারই ভুল। কী কারণে এই কথাগুলি কইতাছি, আপনি দেখেন আমরা শিক্ষার দিক দিয়ে আমরা এতটাই পিছিয়ে আছি, আমরা সমাজে শিক্ষার দিক দিয়ে অতটাই আমরা পিছিয়ে আছি যে আমরা শিক্ষাটা একটু বিন্দুমাত্র প্রাধান্য দিই না। আমরা কি যে মনে করি শিক্ষা যে আমরা কি ক্ষতি, আমরা ভাবি যে মনে করেন যদি আমার কাছে একটা গাড়ি থাকে, দুইটা নারী থাকে, তাতে আমরা খুশি, কিছু অর্থ থাকে, কিছু টাকা পয়সা থাকে, কিছু সম্পদ থাকে, এটাই আমার অহংকার, এতেই আমার বড়লোকি, এতে আমার দাপট। আপনি একটু ভাবেন যে 1 মিনিট চোখটা বন্ধ করে সে একটা মিনিট ভাবেন যে আপনার অর্থ, আপনার বাহুবলী, আপনার ক্ষমতা কতক্ষণ, কিন্তু আপনার যে শিক্ষার দ্বারা, আপনার যে নলেজ দ্বারা, আপনি যে এই শিক্ষা যে গ্রহণ করছেন, এটার দ্বারা সমাজের বা জাতির বিন্দুমাত্র হলে উপকার করতে পারবেন। উপকার নাই করতে পারেন, তবে সমাজের কারোর ক্ষতি করার চিন্তা ধারণা সেটা আইতো না, যারা প্রকৃত শিক্ষা। এবার অনেকে কইতে শিক্ষিত, অনেকে শিক্ষিত দিয়ে মানুষের সমাজের ভিতরে কুচক্র করতেছে বা সমাজে ক্ষতি করতেছে। ভাই, শুধু শিক্ষিত হইলে আমরা মানে আমরা যদি শুধু বিজ্ঞান বা জ্ঞান লাভ করে সেটাই শুধু শিক্ষা না। আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সাথে সাথে তার প্রাথমিক যে শিক্ষা, মানসিক যে শিক্ষা, প্রাকৃতিক যে শিক্ষা, সামাজিক যে শিক্ষা, সেটারও গুরুত্ব আছে। আমরা কখনোই প্রাধান্য দিতে চাই না যে শিক্ষাটা এমন আমরা শুধু গাড়ি, বাড়ি, নারী এটা নিয়েই ব্যস্ত। আপনার কী লাভ হইব? আপনারা সবাই মনে করেন যারা শিক্ষা লাভ করে তারা চাকরি পেব। যদি সারা ভারতবর্ষে যত শিক্ষা, যদি সবারই চাকরি দিয়ে বেকার থাকবো কে? কাজ করবো কে? আর শিক্ষিত হয়েছেও কাজ করুন, ভালো আছে, মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে, মানুষ আপনার সম্মান করব, রেসপেক্ট করবে, মানুষ আপনার প্রাধান্য দিব, মানুষ একবার কথা কইতে আপনার সাথে চিন্তা করবো যে মানুষের সাথে, শিক্ষিত মানুষের সাথে কথা কইতাছি, আপনাও ঘরের বাড়িতে লেফটিন পরিষ্কার করেন, এরপরও আপনার সাথে সম্মানের সহিত কথা কইব। এর বাড়িতে আপনি লেবার মনি কাটেন, তারপর সম্মানের সহিত কথা কইব। এটাই বাস্তব। আমরা শিক্ষার দিকে প্রাধান্য দিই না। আপনি দেখেন প্রতিনিয়ত কোথাও না কোথাও অসামাজিক কার্যকলাপের সাথে বিভিন্নভাবে আমরা জড়িত হইতেছি। বিশেষ করে আমরা সংখ্যালঘু মুসলমান যারা, অন্যের কথা বাদ দেন, ফার্স্ট আমরা নিজেরা সচেতন হইতেব। যদি আমি মুসলমান হিসেবে দাবি করি, আমি নিজেকে মুসলমান হিসেবে উপস্থাপন করতে চাই মানুষের মাঝে, তাইলে এমনভাবে উপস্থাপন করুন যে আপনি আইকন হইতে হইব।
আপনাকে মানুষ দেখে উদাহরণস্বরূপ কইতে যে ওই দেখেন ওই ব্যক্তি শিক্ষিত। যখন আমরা শিক্ষিত হইব আপনার ব্যবহার দেখবো, আপনার সব কিছু দেখবো, দেখে আপনি কইতে লাগতো না মানুষের কাছে আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান। মানুষ খুঁজবো এই মানুষটা যে এত ভদ্র, এত শিক্ষিত, হে কি ধর্ম পালন করে, মানুষ যাচাই করবো আপনারা নিয়ে। তখন আপনার ধর্মের সাথে সাথে আপনারও সম্মান বাড়বো, আপনার ধর্মের সম্মান বাড়বো, আপনার সমাজের সম্মান বাড়বো, আপনার জাতির সম্মান বাড়বো। সেটাই বাস্তব। আমরা কি দেখি না, আরে বাচ্চা বাচ্চা ফোলা মাইন্ডের বিয়া শাদী দিতে ই করতেছে। ভাই একটা বিয়া শাদী দেওয়াটা খুব ইজি, কোনো ব্যাপার না। বাট হের ফিউচার ভবিষ্যৎ পরিকল্পনা ভাবেন, হে কি করব, একটা সন্তান হইব, তার সন্তান না পুষ্টিকরভাবে হইব, না শারীরিকভাবে শক্তি হইব, অনেক এটি সাইন্টিফিক্যালি অনেক রিজন আছে। আপনি জাস্ট একটা এক্সাম্পল মনে করেন, আপনার ওয়েট ক্ষমতা হয়েছে, আপনার যারা আছেন আপনার ওয়েট ক্ষমতা হয়েছে, আপনি মনে করেন আপনি 50 কেজি অবধি একটা চালের বস্তা নিতে পারেন। কত? 50 কেজি একটা চালের বস্তা নিতে পারেন। যদি আপনার মাথায় 2টা চালের বস্তা তুলে দেওয়া হয়, আপনি নিতে পারবেন? বাধ্যভাবে নিতে লাগবে, তখন কষ্ট হইব নিতে, বাট নিবেন। কিন্তু নেওয়ার পরে আপনার হয়তো বা ঘাড় ভাঙবো, বা আপনার দ্বারা ভাঙবো, নাহলে আপনার কোনো একটা ব্যথায় আক্রান্ত হয়ে সারা জীবন ভুগবেন। এই অল্প বয়সে যে বিয়া হয়, এটাই মূল কারণ। সচেতন হওয়া প্রয়োজন।